গুড আফটারনুন বন্ধুরা, রাধে রাধে। আজকের ব্লগটা একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে শুরু করছি। এই দেখুন, আমার বিল্ডিংয়ের ছাদ থেকে না পাহাড়টা দেখা যায় কতটা সামনে, দেখুন বন্ধুরা। আর পাহাড়টা দেখুন একদম সবুজে সবুজে ঘেরা বন্ধুরা। আর আকাশটা যেন আজকে সত্যি যেন সুন্দর মুক্ত আকাশ, আর মেঘগুলো হেসে খেলে বেড়াচ্ছে। আমার তো সেই গানটা বারবার মনে পড়ছিল, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু সংসারের কাজ আছে, দাঁড়িয়ে থাকলে হবে না, তো নেমে এলাম। নেমে এসে ঝাড়ু টাড়ু মেরে সন্ধ্যা দেখিয়ে নিয়েছি। এবারে বোতলগুলো সব খালি হয়ে পড়েছিল, তো ফিল্টার থেকে ভাবলাম আগে ভরে নিই, তারপরে একটু কিছু স্ন্যাক্স বানাবো। ভারী কিছু বানাবো না, কারণ ছেলের আসতে 8:30 বেজে যাবে। ভারী কিছু খাবে না, অল্পর মধ্যে কিছু বানাবো, কারণ ডিনার হতে টাইম লাগবে। তো অনেকক্ষণ খেয়ে গেছে না, কিছু একটু খেতে লাগবে, তাই বানিয়ে দেব। এই দেখুন, জলগুলো ভরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ আমরা ফ্রিজের জল খাই। ফ্রিজ থেকে ডাইরেক্ট খাই না, ফ্রিজ থেকে বার করে খানিকক্ষণ রেখে দিই, তারপর খাই। তো দেখুন, আমি বানিয়ে নিয়েছিলাম ছেলের জন্য বাঁধাকপি মাঞ্চুরিয়ান, যেটা বলে ভেজ ড্রাই মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম। এতে অনেক সবজি দিই বন্ধুরা, আজকে শুধু বাঁধাকপি দিয়েই বানিয়েছি। এর পুরো রেসিপিটা আমার ব্লগে দেয়া আছে, চাইলে দেখতে পারেন। ওকে দিয়ে দিয়েছি খেতে, ও তো বলছে খুব সুন্দর হয়েছে মাম্মি। আর তারপরে রাতে ডিনার বানানোর ছিল, চলে এসেছি আর বানানোও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আজকে রাত্রে বানিয়েছিলাম ভাত, গোল গোল করে করলা ভাজিয়েছিলাম, আর ধনিয়া পামপ্লেট করেছিলাম। রান্না টান্না করে না বন্ধুরা, আমি কিচেনটাকে এরকমভাবে পরিষ্কার করে নিই। সবসময় কিচেনটা আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার মনে হয় কিচেনে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মীর বাস, তাই সবসময় কিচেনটাকে পরিষ্কার করে এঁটো কাটা মুক্ত রাখি।